1,10,000 টাকা দিয়ে 2022 সালে এই S22 আলট্রাটা কিনছিল, বাট এখন দেখেন যে গ্রিন লাইন 3টা আছে এবং এটার মধ্যে একদম ভরপুর গ্রিন লাইন ছিল। ডিসপ্লে একবার চেঞ্জ করা হয়ে গেছে। যারা এই মুহূর্তে এসে S22 আলট্রা এবং S23 আলট্রা কেনার কথা চিন্তা করতেছেন তাদেরকে বলবো যে ভাই একটু থামেন, এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তারপর এই ডিসিশন নেন যে এই ধরনের লাখ টাকার ফোন সস্তায় পায় যদি বস্তা ভরে কিনেন তাহলে কী অবস্থা হবে। এইটা ইউজড সে কিনছিল, নতুন যখন ছিল তখন এটার দাম মোটামুটি 1,10,000 টাকা ছিল। তো এই হচ্ছে আনাস। এই ভদ্রলোককে হয়তো আগেও দেখছেন যে Pixel 7 Pro এর ভিডিও করতো। Pixel 7 Pro কি আছে? হ্যাঁ অবশ্যই সাথে আছে। সে হচ্ছে মানে অনেক বেশি রিচ কিড, যার কারণে দুইটা ফোন ইউজ করে, ফ্ল্যাগশিপ ফোন। আচ্ছা, এনিওয়ে এই ফোনটা তুমি কত টাকা দিয়ে কিনছিলে? ইউজড কিনছিলা 75,000 টাকা। 75,000 টাকা দিয়ে হচ্ছে 1,10,000 টাকার ফোন পায়ে কিনে নিছো। তারপরে কি অবস্থা হয়েছিল? তুমি যখন কিনছিলে তখন তো ভালো ছিল এটা। আমি যখন কিনছিলাম তখন ভালোই ছিল। তারপরে কি অবস্থা হয়েছে? তারপর কিছুদিন ইউজ করার পর 6-7 মাস ইউজ করার পর মাইকটা একটু কাছে নাও। ছিল, তো গ্রিলেন পরার পর আচ্ছা, এইটা আমরা হচ্ছে একটা রিভিউ করছিলাম, রিভিউ না সরি শর্টস ভিডিও দিছিলাম আমার চ্যানেলে। যদি মোস্ট পপুলার ভিডিওগুলো খোঁজেন এটার ভিডিওটা পাবেন। প্রচুর পরিমাণে গ্রিন লাইন ছিল। 1 বছর আগে ভিডিওটা পাবলিক করি এবং কিছুদিন আগে তুমি হচ্ছে এটার ডিসপ্লে চেঞ্জ করছো। হ্যাঁ। কত টাকা দিয়ে? 10,500 টাকা। আচ্ছা, ডিসপ্লের পার্টে আমরা একটু পরে যাইতেছি। ডিসপ্লে ছাড়া এই ফোনটা দিয়ে তুমি আর কি কি করো, মানে মেইনলি ফোনটা কিভাবে ইউজ করো? এইটা হচ্ছে আমি রেগুলার এখন সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করতেছি, আর এটা হচ্ছে আমার একটা ক্যামেরা হিসেবে ইউজ করতেছি, কারণ আলট্রা ক্যামেরা অলওয়েজ বেস্ট। মানে এটাকে তুমি ক্যামেরা সেন্ট্রিক ফোন হিসেবে ইউজ করতেছো, অন্য কোনো কিছুই করো না? গেমিং বা মুভি টুভি দেখা? গেমিং টেমিং বা মুভি টুভি, এটা দিয়ে তুমি ফেসবুক ইউজ করো বা মেসেঞ্জার ইউজ করো, এরকম কোনো কিছুই করো না? হ্যাঁ ফেসবুক আছে, বাট আমি ওইভাবে রেগুলার মানে জাস্ট ক্যামেরা ইউজ করার সময় ইউজ করো, এরকম একটা অবস্থা। আর তার আগে যখন এটা ডিসপ্লে ভালো ছিল, মানে অরিজিনাল ডিসপ্লেটা ছিল, তখন কি সবকিছু ইউজ করতা? হ্যাঁ তখন হচ্ছে ওই যে এই ফুটবল গেমসটা খেলতাম, প্লাস হচ্ছে এটাতে মেবি স্ন্যাপড্রাগন 8 Gen 1 এমন কিছু একটা এসওসি থাকার কথা। আমি শিওর না, আমি নিচে ডেসক্রিপশনে লিখে দিব অথবা ভিডিওতে লিখে দিব যে কি অবস্থা, মানে এটার মধ্যে কি এসওসি আছে। তো এইটার পারফরমেন্স নিয়ে তোমার কি এক্সপিরিয়েন্স? এটা দিয়ে তো তুমি গেমিং টেমিং করো না, তো রেগুলার লাইফে ইউজ করতে গেলে পারফরমেন্স নিয়ে কোনো প্যারা খাও কিনা? না আমি এরকম ল্যাগ বা হ্যাং আমি এখন পর্যন্ত পাই নাই। আচ্ছা, তুমি যেহেতু এটার মোস্টলি ক্যামেরাই ইউজ করো, তো এটার ক্যামেরা নিয়ে একটু কথা বলা যাক। এটাতে কত মেগাপিক্সেল ক্যামেরা আছে না আছে সেগুলোতে যাবো না, কিন্তু যেহেতু তুমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার, বাই দ্য ওয়ে সে একজন ডক্টর প্লাস হচ্ছে প্রফেশনাল ফটোগ্রাফার, যার কারণে ওর ব্যাপারে বেশি কিছু বলতেছি না, কারণ হচ্ছে Pixel 7 Pro এর ভিডিওটা আই কার্ডে দিয়ে রাখবো, সেটা দেখলে বুঝতে পারবেন যে আসলে সে কি করে না করে। তো সেক্ষেত্রে তুমি যখন মানে ফটোগ্রাফি করো, এটার কোন জিনিসটা তুমি সব থেকে বেশি এনজয় করো? এটা হচ্ছে ফার্স্ট অফ অল এটা যে পোর্ট্রেট আছে 3x মানে অপটিক্যাল যে পোর্ট্রেটটা, ওইটা অনেক বেস্ট। আর হচ্ছে দ্বিতীয়ত আমি যখন কোনো একটা জায়গায় যাই, দেখা গেছে এখন এই যে পিছনে সানলাইটটা একটু দেখাও, পিছনে সানলাইটটা একটু দেখাও, তো এই সানলাইটের যে একটা ভিউ, এটা কিন্তু আমি 10x অনেক সুন্দর, মানে আমি ভালোভাবে ইউজ করতে পারি। এটা 10xটা অনেক ভালো কাজ করে। এখন S24 আলট্রা থেকে কিন্তু মানে 10x তারা রিমুভ করে দিয়েছে, মানে হচ্ছে 5x অপটিক্যাল একটা লেন্স থাকে। তো সেই জায়গায় হচ্ছে যে S23 আলট্রা আর হচ্ছে 2 আলট্রার মধ্যে হচ্ছে 10x এর যে লেন্সটা ছিল সেটা, এবং আপনারা বুঝতেই পারতেছেন যে শব্দ করে পিছনে পিছিয়ে যে যাইতেছে। এনিওয়ে এইটার যে 10xটা সেটা আমি নিজেও পার্সোনালি ইউজ করি, কিন্তু তুমি কি এই জিনিসটা ফিল করছো যে আগে যখন ইউজ করতাম, মানে 1-1.5 বছর আগে যে 10xটা ইউজ করতাম, যে শার্পনেস এবং ডিটেল পাইতা, সেই শার্পনেস এবং ডিটেল কি তুমি এখন পাও কিনা? না, এটা হচ্ছে আগের মতো পাইতেছি না, কারণ আমি রিসেন্ট ভিডিওতে কিন্তু বলছিলাম আমার Pixel 7 কিন্তু সেম একটা প্রবলেম, মানে একটা গ্রিনিশ একটা ভাইব, মানে ডিটেলসটা একটু লো হয়ে যায়। মানে এটা গ্রিনিশ ভাইব বলতে হচ্ছে যে এটার মানে শার্পনেস আগে থেকে অনেকটা কমে গেছে, কিন্তু 3xটা পারফেক্ট আছে। আচ্ছা, ওই জায়গা থেকে লোকেশনটা চেঞ্জ করা লাগতেছে, পিচি টিচি এসে অনেক সাউন্ড করতেছিল। এনিওয়ে আমি যেটা পার্সোনালি এক্সপিরিয়েন্স করেছি এইগুলাতে, যেটাতে হচ্ছে পেরিস্কোপ টেলিফোটো লেন্স থাকে, মানে হচ্ছে এর যে অপটিক্যাল লেন্সটা আছে সেটাকে ভিতর থেকে রিফ্লেক্ট করে হচ্ছে আলোটা নেই, সেইগুলা কিছুদিন যাওয়ার পর মানে 1-2 বছর যাওয়ার পর শার্পনেস এবং ডিটেল অনেক বেশি কমে যায়। তো সেক্ষেত্রে সেও হচ্ছে যে এই প্রবলেমটাই ফেস করেছে। এখন ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লে যখন তুমি কিনছো তখন তো সব ঠিকঠাকই ছিল, কতদিন চালানোর পরে ডিসপ্লেতে গ্রিন লাইন আসছে, মানে প্রথম গ্রিন লাইনটা? এই 1 বছর, নয়তো 1 বছর, মানে তুমি কেনার পরে 1 বছর চালাইছো, তাহলে তো 70,000 টাকা ঠিকঠাক ভাবেই মানে পোষায় গেছে। তারপরে হচ্ছে যে এটাতে গ্রিন লাইন পড়ে গেছে, কয়টা পড়ছে? অগণিত। মানে প্রথমে কয়টা পড়ছিল? প্রথমে 3টা ছিল, একটা পিঙ্ক লাইন ছিল, একটা পিঙ্ক লাইন ছিল, আর 2টা হচ্ছে গ্রিন লাইন ছিল। আচ্ছা, এরপরে কি আস্তে আস্তে খালি বাড়তেই আছে এরকম? হঠাৎ মানে যতগুলো আপডেট আসছে, আপডেট দেওয়ার পর খালি আসতে আছে। তারপর হচ্ছে ফাইনালি তুমি এটা ডিসপ্লেটা চেঞ্জ করো, কিন্তু আমি তোমাকে না করছিলাম ডিসপ্লে চেঞ্জ করার জন্য, তারপরেও কথা শুনো নাই, ডিসপ্লে চেঞ্জ করছো। ডিসপ্লে চেঞ্জ করার পরে মানে কত টাকা দিয়ে ডিসপ্লেটা লাগাইছো? 10,500 টাকা। আর ডিসপ্লে লাগানোর পর যখন মার্কেটে গেছো সেটার এক্সপিরিয়েন্স কি? ভাই ওরা যেভাবে ডাকতেছিল যে ভাই কি লাগবে, মানে ডাকার ব্যাপারটা বলতেছি না, আমি বললাম যে হচ্ছে যে ডিসপ্লে লাগাইতে গিয়ে কত ভেরিয়েন্টের তুমি ডিসপ্লে পাইছো। এটাই তো বলি, কি লাগবে আমি ভাবছি হয়তো বা নর্মাল একটা ডিসপ্লে লাগাবো বা এরকম কিছু, বাট ওইখানে যাই দেখি
মানে 10 থেকে 12 জাতের ডিসপ্লে আছে ওদের, নাকি মার্কেট কপি, তারপর হচ্ছে ফার্স্ট কপি, সেকেন্ড আমি একটু বলি, মার্কেট কপি, ওলেড, এমোলেড, চাইনা ডিসপ্লে, তারপর হচ্ছে আইপিএস ডিসপ্লে, এরকম হাবিজাবি অনেক কিছু বুঝাইছে। বেস্ট কোয়ালিটি আইপিএস আছে হ্যাঁ, এটা। আমি নিজে আবার তোমার সাথে গেছিলাম এটা ডিসপ্লে চেঞ্জ করার সময়। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা ফাইনালি এই ডিসপ্লেটা সিলেক্ট করি। আমি যদি একটু কাছ থেকে দেখাই, এই যে দেখেন ডিসপ্লের কর্নারগুলোতে দেখবেন যে একটু রাউন্ড রাউন্ড হয়ে আছে, কিন্তু ডিসপ্লের কার্ভ ঠিকঠাকই আছে। ডিসপ্লেটা অ্যামোলেড এবং এটার যে আলট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা রয়েছে এটাও পারফেক্টলি কাজ করে। তো সেক্ষেত্রে রাউন্ডটা নিয়েও কোনো কমপ্লেন নাই, যেহেতু এটার দাম কম। 11,000 টাকা ছিল নাকি 10,000? 10,500 টাকা। 10,500 টাকা দিয়ে হচ্ছে এরকম কার্ভ অ্যামোলেড ডিসপ্লেটা লাগায় আনে। ডিসপ্লে লাগায় আনার কয়েকদিন গেছে, বা কতদিন হয়েছে ডিসপ্লে লাগায় আনার? এক মাস হয় নাই, মানে 20-25 এক মাসের 20-25 দিনের মধ্যে হচ্ছে যে অলরেডি একটা গ্রিন লাইন পড়ে গেছে, এবং আশা করা যায় যে মানে 2 সপ্তাহের মধ্যে আরো 2-4টা গ্রিন লাইন পড়বে, তাই তো? এটা আসলে গ্রিন লাইনটা পরে হচ্ছে হেভি ইউজের উপর। আচ্ছা, তোমার এইটার গ্রিন লাইনটা পড়ার কারণ কি ছিল? মানে এখন কি তুমি আমি হচ্ছে রিসেন্ট হচ্ছে শ্রীমঙ্গল ট্যুরে গেছিলাম, তো আমার সামনে হচ্ছে মাউন্টে মোবাইলটা মাউন্ট করে আমি একদম রোদের মধ্যে সারাদিন ওইটা দিয়ে ভিডিও করা হয়েছিল, তাও আবার 8K 30 FPS এ ভিডিও করা হয়েছিল। মোবাইল প্রচুর পরিমাণে হিট হয়েছিল, ঠিক আছে। ওই হিট হওয়ার থেকে হচ্ছে আমার মনে হয় তখনই মানে দেখতে পাও যে গ্রিন লাইন পড়ে গেছে এরকম? তখন মানে আমার সামনে যেহেতু ছিল ওই মানে মোবাইলটা একটু শেক করছিল বেশি আর কি, এই শেক আর হচ্ছে হিট হওয়ার কারণে ওভারহিট হওয়ার কোনো প্রবলেম না, মানে ওভারহিটের কারণে মেইনলি হচ্ছে এটা তো মূলত যে রিবন থেকে হচ্ছে ইয়াটা চলে যায়, এই কারণে গ্রিন লাইনটা পড়ে আর কি। আচ্ছা, তো সেক্ষেত্রে হচ্ছে এখন যারা S22 আলট্রা অথবা 3 আলট্রা কিনতে চাবে বা ইউজড মার্কেটে অনেকেই মানে সেল করতেছে, অনেকে আমাকে কমেন্ট করে যে ভাই এটা একটা রিভিউ দেন। তো রিভিউ না দিয়ে একদম ইউজার ধরে নিয়ে আসছে এবং আপনাদেরকে ইউজার থেকে এই রিভিউটা দিলাম। তো সেক্ষেত্রে তুমি মানুষদেরকে রিকমেন্ড করবে কিনা যে এই ফোনটা কেনার জন্য? আচ্ছা, আমি একটা বিষয় বলি, আমি একটু প্রাইসটা বলে দেই। S23 আলট্রা যেটা, সেটা অ্যারাউন্ড মানে 60 থেকে 65 পাওয়া যাচ্ছে। S22 আলট্রাটা 45 থেকে 50,000 টাকা এরকম প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে। তো এই প্রাইসে আসলে এই ফোনগুলো কেনা উচিত কিনা মানুষের টাকা খরচ করে? না, এখনকার সময় হচ্ছে এই ফোনগুলা কেনার কোনো যুক্তি নাই, কারণ এখন এই প্রাইসে হচ্ছে অ্যাজ ইউজুয়াল দেখা গেছে নতুন ফোনই পাওয়া যায়, বেস্ট ক্যামেরা সেন্ট্রিক অনেকগুলো ফোন নতুন পাওয়া যায়। ফোনের ইউজারটা একটু আলাদা, আর হচ্ছে যারা মানে ফ্ল্যাগশিপ ফোন লাখ টাকা 1.5 লাখ টাকার ফোনগুলো সেকেন্ড হ্যান্ড যেগুলো এটা না নেয় বেটার দেখা গেছে ভিভো, তারপর হচ্ছে ওপো, ওরা হচ্ছে ভালো ক্যামেরা সেন্ট্রিক অনেকগুলো মোবাইল আছে যেগুলো। এটার ব্যাটারি ব্যাকআপের কি অবস্থা? ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো, মানে ঠিকঠাক ভাবে দিতেছে? একদম। যেহেতু তুমি এটাকে মানে রেগুলার ইউজই করো না, তাহলে ব্যাটারি ব্যাকআপের ব্যাপারটা কিভাবে মানে? রেগুলার ইউজ করে বলতে এই যে আমি সারাদিন বের হই এটা দিয়ে ভিডিও করে, কারণ আমাদের ভিডিও কলে কি সারাদিন তুমি ভিডিও করতে পারো এরকম? হ্যাঁ, এই যে স্ক্রিন অন টাইম কতটুকু দেয় এইটা চেক করা হয় না, বাট আমি যখন সকালবেলা বের হই এটা নিয়ে আমি রাত্রি পর্যন্ত। আচ্ছা, আমি আরেকটা জিনিস একটু বলি। সে হচ্ছে এই হচ্ছে তার বাইক, এটার মধ্যে হচ্ছে সে সামনে একটা মাউন্ট লাগানো আছে, আমি একটু আপনাদেরকে দেখাই। এই হচ্ছে মাউন্ট, এই মাউন্টের মধ্যে এভাবে বসায় হচ্ছে যে সে এটা দিয়ে মোটো ব্লক করে। তো সেই ক্ষেত্রে আপনি বুঝতেই পারতেছেন যখন আউটডোরে সে ভিডিও করে, ডিরেক্ট সানলাইটে ভিডিও করে, তো রোদ্রের মধ্যে ভিডিও করলে প্রচুর পরিমাণে ওভারহিট করে। নর্মাল ইউজ করতে গেলে ওভারহিট করে, হাতে রাখা যায় না। তো সেই জায়গায় এটা দিয়ে ভিডিও করে মোটামুটি ভালো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছে। তো ব্যাটারি ব্যাকআপ আলট্রা ফোনগুলো ভালো দেয়, কিন্তু এই যে ডিসপ্লে গ্রিন লাইন, এইটা যদি আপনি স্কিপ করতে পারেন তাহলে সব কিছু ঠিক আছে। আপনারা যারা হচ্ছে চিন্তা করেন যে একটা ফোন আমি কিনবো, কেনার পরে ডিসপ্লে চেঞ্জ করে নিব, তাহলেই তো হয়ে যাবে, ব্যাপারটা একদমই এরকম না। কারণ ডিসপ্লে চেঞ্জ করলে এটাতে গ্রিন লাইন পড়বেই। আমি যদি দেখাই, এটা সাইডগুলোতে দেখেন যে গ্রিন লাইন পড়ে গেছে, হয়তো বা ক্যামেরাতে ঠিকঠাক দেখা যাবে না, যার কারণে আমি আপনাদেরকে এই S22 আলট্রা অথবা 3 আলট্রা কেনার জন্য মানে না করবো কোনো অবস্থাতেই। এই ফোনগুলো আসলে এই সময় এসে কেনা উচিত না। এই প্রাইস দিয়ে আপনি ইউজড আইফোন কিনেন, তার থেকে বেটার একটা আউটপুট কিন্তু পাবেন এবং লং টাইম আপনি ইউজ করতে পারবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, অনেক সময় দিছো, এবং এটা তোমার জন্য মানে শুভকামনা রইলো। যারা আমার পেমেন্টটা যদি না দেয় তাহলে আমি ভিডিও ডিলিট করতে বাধ্য হবো কপিরাইট দিয়ে। ঠিক আছে, দেখা যাবে।